তো বাড়িতে আছে, খুব রেগে গেছিল মেয়ে। এই শেষ বেলায় আমি আর সৌরভ উঠতে পারছি মতন সন্ধ্যেবেলায় হাওয়া খেতে বেরিয়েছি। তোজোকে বলছি যে তোমার 2 সেবাইত চলে যাচ্ছে আর কনস্ট্যান্ট 2টো সেবাইত তো থাকবেই। হাত মুখে পুড়ে পুড়ে ও বোর হয়ে গেছে, এখন পাটা মুখে পুড়তে চাইছে। তোজোর খুব ইম্পর্টেন্ট একটা মাইলস্টোন আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে। গুড মর্নিং এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে মা আর বাবার লাস্ট ডে পুনেতে। তো প্রত্যেকদিন কী হয়, সকালবেলা ঘুম থেকে ওঠার পর তোজোকে আমি মা বাবার রুমে দিয়ে দিই। তো সকালবেলাটা ওইখানেই থাকে। তো বাবা আজকে বলছে যে আমরা প্রত্যেক দিন সকালবেলা ওকে মিস করবো, আমি আর মা চা খেতে বসবে আর ওর মুখটা মনে পড়বে। তোজো মা আর বাবাকে মিস করবে 2 মাস ধরে একদম, মানে মার তো স্পেশালি ভীষণ ন্যাওটা হয়ে গেছে, কিন্তু ও তো আর বলতে পারবে না। বাট ঠিক আছে, আমরাও কিছুদিনের মধ্যে যাচ্ছি আবার কলকাতা, সবার সাথে তখন দেখা হবে আবার। কি খবর? তখন থেকে তোমাকে বলছে দিদুন ঘুনু করো ঘুনু করো, তুমি ঘুনু করছো না কেন? এই ঘুম কর, ঘুম কর, ঘুম কর, ঘুম কর। তো গুড মর্নিং বলে দাও সবাইকে, বলো গুড মর্নিং। সেদিনকে গুরজাউলি মাছ ভাজতে গিয়ে আমার কি অবস্থা হয়েছে দেখো, ফোসকা পড়ে গেছে। আর এমন জায়গায় ফোসকাটা পড়েছে না, দেখতেও খুব বাজে লাগছে। তো আজকে লাল শাক ভাজা হবে। তো লাল শাক তো কাটা হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু মোটা ডাঁটাগুলোকেও আলাদা করে রাখা হয়েছে, কারণ এইগুলো দিয়ে হবে হচ্ছে উচ্ছে চচ্চড়ি। তো লাল শাকের ডাঁটা দিয়ে উচ্ছে চচ্চড়ি খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। তোজোর মালিশ হয়ে গেছে, এখনো ওয়েট করছে ওর আন্টি কখন ওকে স্নানে নিয়ে যাবে, মানে একটু পরেই নিয়ে যাচ্ছে। তো ওর একটা রিসেন্ট ডেভেলপমেন্ট হয়েছে জানো তো, ও না এখন পায়ের এই বুড়ো আঙুলটা ধরতে চায়, আর ধরে আলটিমেটলি মুখেই পুড়তে চায়। মানে হাত মুখে পুড়ে পুড়ে ও বোর হয়ে গেছে, এখন পাটা মুখে পুড়তে চাইছে। না 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 তোজো তোজো, এগুলো করে না। তুমি না ভালো ছেলে বলো, হাত দুটো মুখে পুড়ে দিয়েছে। এই বার কর। আজকে আমাদের তোজো বাবুর হেয়ার স্টাইলটা শুধু দেখো, পুরো বাবুটি সেজেছেন। আমার একদম ভালো লাগে না এই হেয়ার স্টাইলটা। আজকে পুরো একদম পাট পাট করে চুল আসছে, একটাও টিকি দেখো দাঁড়িয়ে নেই। বাবা বলছে স্কুল যাওয়ার আগে যেরকম ভাবে রেডি হয় ঠিক সেইভাবে রেডি হয়েছে। পুরো ভালো মানুষটি রে, ভালো মানুষটি রে। ওর মায়ের আবার ওর উঠতা চুলটাই বেশি পছন্দ। হ্যাঁ, আমার ওটাই বেশি ভালো লাগে, ফুরফুর করে ওরে হাওয়ায়। আজকে পুরো চিপকু লাল হয়েছে। মায়েদের দিকে দেখো, সুটকেস কিন্তু একদম গোছানো হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট। চলো, স্নান হয়ে গেছে, এবার দুধু খাওয়া হবে, দেন ঘুনু হবে। চলো। দেখতে দেখতে আমাদের পাশের এই বিল্ডিংটা দেখো কতটা উঁচু হয়ে গেছে, আর মোটামুটি মাস 6 মধ্যে মনে হয় কমপ্লিটও হয়ে যাবে। আজকে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি, তাই ভাবলাম একটুখানি ফুল নিয়ে নিই ঠাকুরের পায়ে দেওয়ার জন্য। এমনি তো না, বার্থডে হচ্ছে গিয়ে 18 ফেব্রুয়ারি, কিন্তু তিথি অনুযায়ী ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ায়। তো আজকে সেই দিনটা পড়েছে, আর দেখতে দেখতে আমারও দীক্ষার দিন এগিয়েই আসলো, রামনবমীর দিন তোমাদেরকে বলছিলাম। তো সেটার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড অ্যান্ড ইগারলি ওয়েট করে আছি। তো মালা নিয়ে নিই, একটু ফুল নিয়ে নিই। ফুল নেওয়া হয়ে গেল, আবার টুকটাক কিছু বাজার করবো, আবার বাড়ি। এখন অ্যামাজনের ডেলিভারি এজেন্টগুলো কি করছে জানি না, প্রত্যেকটা প্যাকেজে দেখছি সিকিউরিটি কেবিনে ছেড়ে চলে যাচ্ছে। ডোর স্টেপেই ডেলিভারি দেওয়ার কথা। তো সেদিনকে তো ওয়াইফটা দিয়ে গেছিলো, আজকে দেখলাম ডায়াপার, সেটাও সিকিউরিটি কেবিনে দিয়ে চলে গেছে কালকে রাত্রেবেলা। তো যাই হোক, আমি কালেক্ট করে নিলাম। কথাতেই আছে জানো তো, কানার পা খানায় পড়ে, তোমার সেই ব্যাপার হয়েছে। আমার কথা ভীষণ ভালো করে, ভীষণ ভালো করে, একেবারে এমন অ্যাডভার্টাইজমেন্ট করলি। মা ব্লাউজ ছিল ভালো বানায়নি, মা আবার যাচ্ছে। ব্যাগ নিয়ে চললাম, আজকেই লাস্ট বলবে, আজকেই করে দিয়ে দাও। টাইট করে দিয়েছে যেন, আমার সাথে এরকম কখনো ঘটেনি, জানি না, আমিও আবার অনেকগুলো দিয়ে এসছি, কি হবে কে জানে। যাও, টাটা। আগে কি হতো বলো তো, স্নান টান করার পরে ফিট করাতে করাতে তো যে ঘুমিয়ে পড়তো, আর এখন অবস্থাটা দেখে, ফিট করতে করতে ঘুমিয়ে পড়েছিল অলমোস্ট। আমি জাস্ট উঠতে যাব কাজের জন্য, ব্যাস উঠে পড়লো। কি ব্যাপার তোমার, বেশি বড় হয়ে গেছো, ঘুম টুমার নেই চোখে?
সেদিনকে সৌরভ যে হাঁসের ডিম আনতে গেছিল, তো স্কুটারে করে ডিম আনতে গিয়ে দুটো ডিম দেখো এরকম ফেটে গেছে। যদিও ডিমের ট্রে নিয়ে গেছিল, তাও এদিক ওদিক করতে গিয়ে ফেটে গেছে। তো কি করব, আমি ভাবলাম যে তাহলে আবার আজকে শাক শুকাই বানানো যাক। তো গ্রেভি বানানো হয়ে গেছে। আজকে মঙ্গলবার যেহেতু মা খাবে না, আমি সৌরভ আর বাবার জন্যই বানাচ্ছি। এই ডিমগুলো না সেদ্ধ করলে ভালোভাবে তো সেদ্ধ হবে না, তাই জন্য ফাটিয়ে বানানোটাই বেটার। তোমাদের বলেছিলাম না যে আমার স্কিন ভীষণ ড্রাই হয়ে গেছে। এমনিতেই পুনের ওয়েদার খুব ড্রাই, আর তার উপর আমি তোমাদের বলেছিলাম না যে আমার স্কিন ভীষণ ড্রাই হয়ে গেছে। এমনিতে পুনের ওয়েদার ড্রাই, তার উপর আমার পোস্টপার্টামের স্কিন একটু ড্রাই হয়েই যায়। তোমরা অনেকেই আমি সাজেস্ট করেছিলে যে সুমি বেশি বেশি করে জল খাও। দেখো আমি দিনে মিনিমাম 4 লিটার জল খাই, কারণ ব্রেস্ট ফিডিংয়ের জন্য জলটা ম্যাক্সিমাম খাওয়া উচিত। তবে 4 লিটারের বেশি খাওয়া যায় না জল। তো আমি জানো তো নিউট্রিজেনার এই ময়শ্চারাইজারটা ট্রাই করলাম। তো রিভিউটা ভালোই ছিল। আমার স্কিনটা যেহেতু ড্রাইনেস হয়েছে, আমি যে ঠিক আছে ট্রাই করে দেখি। একটা ছোটো প্যাকই আনিয়েছিলাম, বাট আমার খুব একটা ভালো লাগলো না, বাট রিভিউটা খুব ভালো ছিল। তো তোমাদেরকে আমি জিজ্ঞাসা করছি, তোমাদের যদি কোনো ভালো ময়শ্চারাইজার জানা থাকে যেটা তোমরা ইউজ করছো আর ভালো রেজাল্ট পেয়েছো, তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করো। আর এমনিতে দেখো কলকাতা যাচ্ছি, আমার আবার ঘামও হয় খুব, তো ওই ওয়েদারের সাথে স্যুট করবে এরকম কোনো ময়শ্চারাইজারের রেকমেন্ডেশন আমাকে দিও। তোজো এখন ঘাটটা কতটা তুলে কি সুন্দর ব্যালেন্স করতে পারে দেখেছো? দেখিয়ে দাও, সবাইকে দেখিয়ে দাও। আগে শুধু উল্টাতে পারতো, এখন উল্টে সুন্দর ঘাটটা তুলে ওয়াচ করে সব কিছু। আর ফুল ব্যালেন্স এসে গেছে ঘাড়ের। আর একটু চেষ্টা করলেই মনে হচ্ছে এগোতে পারবে। ওই দেখো, লাভলি তোজো, লাভলি। আমাদের এই জাস্ট লাঞ্চ কমপ্লিট হলো। আর দেখবে লাঞ্চের পর কিচেনটা পুরো অগোছালো হয়ে থাকে, সেটাকে পরিষ্কার করা একটা বিশাল বড় টাস্ক। তো আমি জাস্ট বলছিলাম সৌরভকে, এতদিন কি একদম অন্যরকমভাবে রুটিনগুলো সেট করেছিলাম, 2 মাসের ব্যাপার। যদিও মাদের এসে এতদিন থাকার প্ল্যান ছিল না, যেটা তোমাদেরকে বলছিলাম যে মারা টিকিট কেটেই এসেছিলো যে 1 মাস থেকে মারা চলে যাবে। তারপরে আমরাই বললাম যে না, থেকে যাও থেকে যাও। তাই জন্য মাদের মোটামুটি 2 মাস হয়েই গেল। তো আমাদের রুটিনটা পুরো অন্যরকম হয়ে গেছিলো। এতদিন কি হচ্ছে, মা আর বাবা যেহেতু আর্লি খায়, তো তাই জন্য মারা লাঞ্চ করে নিত, আমি আর সৌরভ পরে একসাথে লাঞ্চ করতাম। কিন্তু কাল থেকে রুটিন পুরো চেঞ্জ হয়ে যাবে, মানে শুধুমাত্র খাওয়া দাওয়ার রুটিন নয়, মানে একসাথে খেতে বসার রুটিন নয়, সব কিছুই চেঞ্জ হয়ে যাবে। তো সেটাই ভাবছিলাম, সমস্ত কিছু আবার নতুন করে সেট করতে হবে। তো মামুনিরা যখন চলে যাচ্ছিলো সেই সময় তোজো ভীষণই ছোট ছিল। তখন আমার অ্যাংজাইটি ছিল যে আমরা ওকে ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারবো তো, ও শরীর টরীর সব কিছু ঠিকঠাক থাকবে তো, মানে কেউ একটা পাশে থাকলে একটা ভরসা। কিন্তু এখন মনে হচ্ছে যেহেতু তোজো একটু বড় হয়ে গেছে, ওর রুটিন পুরো চেঞ্জ হয়ে গেছে, আমাদের রুটিনগুলো ওর টাইম মতন আমাদের ম্যানেজ করতে হবে। হ্যাঁ, সবই ঠিকঠাকভাবে হয়ে যাবে জানি। আর তারপরে 1 মাস পরে আবার আমরা কলকাতায় যাব। তো এইভাবেই দিন কেটে যাবে। বাড়িতে আছে, খুব রেগে গেছিল মেয়ে। তারপর আমি বললাম তোজো স্কুলে গেছে, ঠিক আছে বিকেলে আসবো। তোজোর খুব ইম্পর্টেন্ট একটা মাইলস্টোন আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে। সেটা হচ্ছে কি, ও না হাত দিয়ে আমাদেরকে ফিল করার চেষ্টা করছে। আগে কিন্তু এই ফিলিংসটা ওর ছিল না, ও কিন্তু এখন দেখো হাত দিয়ে দিয়ে সৌমির নাক মুখ এগুলো ধরার চেষ্টা করছে। মানে একটা ছোট্ট বাচ্চা যখন এই মাইলস্টোনগুলো রিচ করে, সত্যি কি ভালো লাগে, তাই না? একটু কথা বলে কি বলছিলাম, হ্যাঁ সিরিয়াস হয়ে গেছে। মেয়া পুষিতে এসছিল, বলছি তোজো বাড়ি আছে। আমি কি না, তোজো স্কুলে গেছে। কি হয়েছে তোজো? আবার বুবু করছো? তোমায় করতে বারণ করেছে না ওরকমটা? সবাই বারণ করেছে। না না, একদম করবে না এরকম। সবাই তোজো, উল্টো পাল্টা কাজ করছো তুমি। দুষ্টু করছিস? তুই দুষ্টু করিস? সব বাচ্চা ছেলেরা তোজো দুপুরবেলা ঘুমোয়, আর তুই সারাটা দুপুর দস্যিপনা করে যাস। ওর মা ওকে নিয়ে শুলো বটে ঘুম পাড়ানোর জন্য, বাট সেগুড়ে বালি। তাকিয়ে আছে দেখো,
তো বাবা এরকম কেন বলছো আমাকে? আমি খুব রেগে যাচ্ছি। ওরে বাবা, কি এসছে বলো তো সৌমি? জানি আমি। আমরা গজা অর্ডার করেছি, খুব খেয়ে দিয়ে উঠে গজা খেতে ইচ্ছা করছিল। অর্ডার করলাম গজা, আর এসছে কি দেখো, এক বাক্স বোঁদে। না, বোঁদেটা দেখে মন্দ লাগছে না, একটু খেয়ে দেখি। পুরো রং আইটেম ডেলিভার করে দিয়েছে। ফাটাফাটি খেতে। এটা এনেছি আমরা অন্নপূর্ণা সুইটস ওয়াকার থেকে। ব্যাপক খেতে বোঁদেটা। না, আর চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, বোঁদেতেই আমরা খুশি। নিয়ে যাই সৌমির জন্য, এরকম ভাবে নেবো না, একটা বাটিতে নিয়ে যাই। এটা আমার খুব উইয়ার্ড একটা ক্রেভিং, জানি না তোমাদের মধ্যে থেকে কেউ এটা পছন্দ করো কিনা। মানে লাঞ্চের পর, ভাতের পর জেনারেলি কেউ মিষ্টি খেতে ভালোবাসে না, বাট আমার খুব ভালো লাগে। তো আমরা সুইগি স্ক্রল করছিলাম, তো গজা খেতে খুব ইচ্ছা করলো, তো অর্ডার করা হলো গজা, এসছে বোঁদে। বাট এটাও খেতে খুব ভালো, দারুণ খেতে। পুরো ঘিয়ের একটা গন্ধ আছে, হেভি। তবে এইটুকু দাম নিয়েছে 150 টাকা, এটা হয়তো কলকাতায় 50 টাকা ম্যাক্সিমাম দাম। এই শেষ বেলায় আমি আর সৌরভ উঠতে পারছি মতন সন্ধ্যেবেলায় হাওয়া খেতে বেরিয়েছি। কাল থেকে আর এরকমটা হবে না। তোজোকে তো রেখে আর বেরোনো যাবে না, তোজোকে নিয়েই বেরোতে হবে। হ্যাঁ, এবার ওকে নিয়েই প্ল্যান করতে হবে। ছুটছাট বেরিয়ে গেলাম, সেটা আর করা সম্ভব হবে। হ্যাঁ, তো আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি জুডিও। আজকে আমরা সেকেন্ড টাইম যাচ্ছি, আমার জন্য নয় কিন্তু সৌরভের জন্য। ওর কয়েকটা টি শার্ট কেনার আমার আছে। বাড়ি পড়া টি শার্ট পুরো নষ্ট হয়ে গেছে, তোরা কিনে নি। লাস্টবার আমরা এখানে এসে কিন্তু বেশ টুকটাক শপিং করেছিলাম, তাই না? হ্যাঁ, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ভালোই ছিল। হ্যাঁ, আর সেবারও কিন্তু আমি কিছুই কিনিনি, তুমি কিনেছিলে, মনে করে দেখো। এইসব ব্যাপার আমার খুব ভালোই মনে থাকে সৌরভ। এখানকার টি শার্ট গুলো সত্যি খুব ভালো। আমার এটা খুব ভালো লেগেছে। এটা নয়, এই যে এটা বলছি সৌরভকে নিতে। এটাও ভালো লাগে। হ্যাঁ, এটাও ভালো। এগুলো কি 299 না? সত্যি 299, ভালো কোয়ালিটি। আমার মোটামুটি ডিসাইড তো হয়ে গেছে কি নেবো, 5 মিনিটেই সেটা হয়ে গেল। তো আমি সৌমিকে বলছিলাম চলো বিলিং করতে যাই, তো সৌমি দেখলাম পুরো রেগে গেল, বলে এসছে বলে তুমি একাই দেখবে, আমি কি দেখবোও না? আমি কিনি না কিনি অন্তত দেখবো তো বলো। হ্যাঁ, মাথা গরম হয়ে গেছে। নিশ্চয়ই দেখবে, দেখলেই যে কিনতে হবে তার কি মানে আছে, তাই না? দেখলে কিনতেও হয়। তবে আমি ভেবেছিলাম হয়তো উইকডেজ এই দুপুর বিকেল বেলা ফাঁকা থাকবে, বাট জুডিওতে বেশ ভিড়। তুমি কিন্তু দেখো দিকভ্রান্তের মতো এদিক ওদিক ঘুরছো, বাড়ি চলো। হ্যাঁ, খারাপ না, ভালোই। তো এই যে আমাদের শপিং ডান। আমি ভেবেছিলাম কিছুই নেব না, টুকটাক দেখছিলাম, বাট না গো, কালেকশন খুব ভালো। মানে আগের বারেও এসেছিলাম, তোমাদেরকে বলছিলাম যে হ্যাঁ জুডিওয়ে, মানে আমি ওই ভাইরাল রিল দেখে এসেছিলাম, তারপরে নিজে এসে এক্সপিরিয়েন্স করেছিলাম যে হ্যাঁ ভালো বেশ। আর আজকেও দেখলাম অনেক নতুন নতুন কালেকশন এসেছে। তো আমি একটা ড্রেস নিয়েছি, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমার কেনাকাটা রাস্তা কিন্তু নগণ্যই হয়ে গেল। হ্যাঁ, সত্যিই তাই, আরো টুকটাক জিনিস কিনেছি। চলো বাড়ি ফেরা যাক। তো এই জাস্ট বাড়ি ঢুকছি, ভাবলাম মায়ের জন্য কিছু খাবার আনি, কিন্তু আজকে একটু মঙ্গলবার, তো মা তো কিছুই খাবে না, ভেজ খায়। তো ভেজ বলতে ওই সিঙ্গারা, আর ভাল লাগে না সিঙ্গারা খেয়ে 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 বোর হয়ে গেছে। তার জন্য কিছুই আনলাম না, বাড়িতে কেক আছে, কেক দিয়ে চা খাবো। বাড়ি ফিরে যেন আজকে মাকে বললাম যে মা ডানাগুলো কেটে রেখে আসলাম, মানে ডানা উড়ছিলাম আর কি। মা আর বাবা ছিল, কোনো চিন্তা নেই, আমি আর সৌরভ হুশ করে এদিক ওদিক। না না, ড্যানা কাটার কোনো দরকার নেই, আস্তে আস্তে ওকে নিয়েই বেরোবো। ওকে নিয়ে বেরোবি, খুব ভালো, ও খুব এনজয় করে বাইরে বেরোবে। না, আমার কি মনে হয় বলতো, বেশি নিয়ে বেরোবো না, মানে আমার একটুখানি আতুপুতু এসে গেছে। তো মা বলছে এরকম করিস না, ওকে যত বাইরে নিয়ে বেরোবি ততই দেখবি ও মানে ভালো থাকবে, ও এনজয়ও করে। মানে রাস্তাঘাটে বেরোলে কি আলো দেখছে, গাড়ি দেখছে, যেটা হয়। ইমিউনিটি পাওয়ারটাও তো তৈরি হবে, হ্যাঁ। সবসময় তুমি যদি ঘরের মধ্যে রেখে দাও তাহলে কি করে হবে? আর সৌরভ বলছে যে 2 সেবাই চলে যাচ্ছে, তোজোকে বলছে যে তোমার 2 সেবাই চলে যাচ্ছে, আর কনস্ট্যান্ট 2টো সেবাই তো থাকবেই লাইফ টাইমের জন্য, আর এরা শুধু আসা যাওয়া করবে। বাবা বলছে ঢাকিবি দেয়, ও যখনই ঘুমায় বাবা ওর সামনে, মানে ঘুমের আগে স্টেজে আর কি, বাবা এখানে ঝুমঝুমিটা বাজায়। তো তাই বলছে ঢাকি বিদায় দিয়ে দাও। আর ওর দাদাই হচ্ছে ঝুমঝুমি বাজায়, এইভাবে নাতিকে ঘুম পাড়ায় যাও।
সত্যি কাল থেকে কি হবে কে জানে। আমাদের এই জাস্ট প্যাকিং কমপ্লিট হলো। আমি বললাম যে কালকের জন্য আর কিছু ফেলে রেখো না, তো ফুললি ডান। আর মালা যেহেতু ফ্লাইটে যাচ্ছে, ওয়েটের একটা ব্যাপার ছিল, তো আমিও একটু ওদের হেল্প করে দিলাম। অ্যাকচুয়ালি না একটুখানি ওভারওয়েট হয়ে গেছে, তো মা আমার থেকে একটা হ্যান্ড লাগেজ দিল। আমি যে হ্যান্ড লাগেজটা থাকলে কি হবে, তোমাদের ওয়েট নিয়ে আর কোনো সমস্যা হবে না। হ্যান্ড লাগেজ তো প্রত্যেকের একটা করে থাকবেই, তো বাবা আর মায়ের মিলিয়ে একটা ঠিক আছে। বেশি আবার দিলে ওদের পক্ষে বওয়াটাও ডিফিকাল্ট, কারণ মায়ের হুইল চেয়ার করা হয়েছে। তো মাকে তাই বলছি তুমি হাঁটু অপারেশন করেছিল, নেক্সট বার থেকে আর হুইল চেয়ার করো। মামছে দাঁড়া, আর একটা হাঁটুর অবস্থা আমার খুব খারাপ, ওটার অপারেশন করিয়ে নিই, তারপরে আর হুইল চেয়ার আমি করবো না, হেঁটে হেঁটে একবারে যাব। তো তোমাদেরকে দেখাই জুডিও থেকে কি শপিং হলো। তো আমি ভাবিনি যে আমি ড্রেসটা কিনবো, কিন্তু আমার এত পছন্দ হলো, তো দেখাচ্ছি কী কী কেনাকাটি হয়েছে। এই মাদের এই গোছানো দেখে না আমার লিটারালি ভয় লাগছে। এবারে কলকাতা যাব, যেহেতু আমাদের মেম্বার বেড়ে গেছে, আমাদের তো জিনিস প্রচুর হবে। আর জানো তো অনেকে লাইট ট্রাভেল করে, বাট আমার একটুখানি না ম্যানিয়া, একটু বেশি বেশি জিনিস আমি ক্যারি করি। আমি কিন্তু মানে বইতেও পারি আর আমি ক্যারিও করি বেশি। তো এবারে তো আরও অনেক জিনিস হয়ে যাবে, তো সেটাই ভাবছিলাম আর কি। সৌরভকে বলছিলাম আমাদেরও এই পজিশন আসতে চলেছে। তো চলো তোমাদের দেখে। তো সৌরভ এই দুটো টি শার্ট কিনেছে। আজকে দেখো মেনলি যার জন্য জুডিও যাওয়া হয়েছে তার শপিংটাই প্রথমে দেখাচ্ছি। তো এই টি শার্টটা সৌরভ কিনেছে, এটা একদম অন্যরকম, তুমি করোনি আগে। হ্যাঁ, জুডিওর কালেকশনগুলো দেখলাম ভীষণ ভালো। তো আমাদের দেখো ওয়েবসাইট ফেভারিট ব্র্যান্ড আর ওয়েবসাইট জুডিও দুটোই টাটার, তো কালেকশন খুব ভালো। এটা নিয়েছে, এগুলো 299 করে নিয়েছে। কোয়ালিটি কিন্তু খুব ভালো, বাড়িতে পরার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আমি তো বলবো তুমি বাইরেও পড়তে পারবে, এক দুবার পরে তারপরে বাড়িতে। এইটাই আমাদের ভালো মেন্টালিটি, যে নতুন আসলে একদম ঘরে পরে নেবো, তার থেকে দুবার বাইরে পড়ি, তারপর ঘরে পড়বো। পয়লা বৈশাখের জন্য রেখে দাও। আমার টি শার্ট দুটো হচ্ছে কি উপলক্ষ মাত্র, আসল জিনিসগুলো এবার বেরোবে। নয় একটাই মেনলি, না না, ঝোলার মধ্যে একটা নয়, আরো অনেক কিছু আছে, তোমরা সেটা দেখতেই পাবে। তো প্রথমটা দেখাও। খুব পছন্দ হলো এক দেখায়, জানো তো, মানে প্রিন্টটা আমার মেনলি ভীষণ ভালো লেগেছে। এটা একটা লং ড্রেস আমি নিয়েছি, এটার প্রাইস নিল 899। তো আমার রিজনেবল প্রাইসের মধ্যেই লেগেছে। আর এটা না মানে লাইলিন সহ, তাই জন্য আমার মনে হলো যে ঠিক আছে তাহলে নিই। আর আমি তো প্রথম কিনছি, তাই না, জুডিওতে তুমি কিনেছো, তাই করে দেখতে পারবো যে কেমন হয় না হয়। আর একটা যেটা নিয়েছি সেটা পরলে আমাকে লোকে দেখবে না, এটাই দেখবে। তো এই স্যান্ডেলটা নিয়েছি, দেখো এরকম ফ্লুরোসেন্ট পিঙ্কে। এটার প্রাইস ছিল 299। এখন যে বেশি দাম দিয়ে তো এই কালারের জুতো আমি জীবনে কিনবো না, তো ঠিক আছে একটা মানে রিজনেবল প্রাইসের মধ্যেই কিনি, আর পরেও বেশ কমফোর্টেবল লাগলো, তো এটাও একটা নিয়েছি। আর দেখো নিয়েছি এই দুটো ক্লাচ আর দুটো ক্রাঞ্চিস, এগুলো 79 করে ইচ। আজকে লাস্ট ডে, বাট কিছু করার নেই। আলু পটলের ডালনা নিরামিষে বানানো হয়েছে, আর এই গরম পড়লো, পটল বাড়িতে ঢুকলো, বিরক্ত লাগে। তো যাই হোক, এটা বানিয়েছি আজ রাত্রের জন্য, আর কালকের জন্য বানিয়ে রাখা হলো শাক ভাজা। তো কলমি শাক এনেছিল, পেঁয়াজ দিয়ে কলমি শাক ভাজা। এই জাস্ট ডিনার কমপ্লিট হলো। সমীর মনটা তো একটু অবশ্যই খারাপ, মানে মায়েরা 2 মাস ছিল, মিস তো করবোই, আর মায়েরাও না তোদেরকে ভীষণ মিস করবে। তো এই সমস্ত নিয়ে আড্ডা চলছিল আর কি। তো চলো আজকের ব্লগটাকে আমি এন্ড করে দিচ্ছি। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার দেখা হচ্ছে ইন্টারেস্টিং ব্লগে। টাটা, গুড নাইট।